আসসালামু আলাইকুম। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে একটু তাড়াহুড়াই অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বন্ধুরা, চলুন আমরা দেখে আসি একজন অভিজ্ঞ অপারেটর দ্রুত কাজের জন্য পিপিআই নিয়ম এড়িয়ে চললে তার কি দুর্ঘটনা হতে পারে। রহিমা আপা, আপনি মাস্ক পরেন নাই কেন আপা? আরে মাস্ক পরলে দম বন্ধ লাগে। কিন্তু রহিমা আপা, আপনি তো আজকে সিজারটাও ঠিক করে বাঁধেন নাই। আরে এত বছর ধরে গার্মেন্টসে চাকরি করি, এতদিন কিছু হয় নাই, এখন কি হইব? আরে রহিমা আপা, আপনার এখানে তো অনেক ডাস্ট, আপনি এই ডাস্ট নিয়ে কিভাবে কাজ করতেছেন? আরে এইসব ডাস্ট পরিষ্কার করতে গেলে আমার সময় লস হয়, টার্গেটও হবে না, বাকি বাইরের দিকে দেখবে তো আমার তবে কাজ দরকার। তবু আপা, সচেতন হয়ে কাজ করলে তো আমাদের জন্যই ভালো। এই রহিমা, তোমার মাস্ক কই? সিজারও টাইট দাও নাই। সিজার টাইট দাও না, যদি সিজারটা পুরো জ্বালা না করুক, সিজারটা টাইট দিও। হ্যাঁ, স্টিকার কেন এগুলা? তারপর কি ডাকছো ঠিক মতনে? হ্যাঁ ঠিক আছে, মাস্ক পরে থাকো। হ্যাঁ, আপা, আপনি তো কাশতেছেন, একটু পানি খান। না না, আগে কাজ শেষ করি, এত প্রোডাকশনের চাপ, পানি খাওয়ার সময় আছে? এত কাজের চাপ, কাজের চাপে পানিও খাইতে পারি না, এদিক ওদিক তাকানো তো দূরের কথা। আপা, আপনার কি হয়েছে? সিজারটা আর একটু হইলে পায়ের উপরে পড়তো। কি হয়েছে রহিমা আপা, আপনার কি হয়েছে? সিজারটা আর একটু হইলে আমার পায়ের উপরে। আরে আপা, আপনাকে আগে বলছিলাম আপনি সিজারটা টাইট দিয়ে কাজ করেন, আগে সেফটি তারপর প্রোডাকশন, কিন্তু আপনি তো কথা শুনলেন না। মাস্ক পরতে বললাম, বললেন একটু পরে পরতেছি। দেখছেন, এখন যদি আলাদা করে সিজারটা আপনার পায়ের উপরে পড়তো। আপা আমি বুঝতে পারিনি আপা, আর অল্পের জন্য আমার পাটা বেঁচে গেছে। আমাদের একটু অবহেলার কারণে বিরাট ক্ষতি হয়ে যায়। দেখছেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন, যদি টাইট দেওয়া থাকতো তাহলে কিন্তু আপনার এই ক্ষতিটা হইতো না। আর এই যে মাস্ক পরতেছেন, এই জন্য আপনার বারবার কাছে উঠে যায়, কাছে থেকে একদম ডক্টর কিন্তু আমাদের খুব খুশি নষ্ট হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? সবসময় আমরা মাস্ক ইউজ করে কাজ করবো, পিপি মেনটেন করে কাজ করবো। আগে পিপি ব্যবহার করবো, তারপরে কাজ করবো। বুঝতে পারছেন? জি আপা, বুঝতে পারছি। আচ্ছা আপু, আসবো? হ্যাঁ আসেন। আফসান আপু, সেই দিন উনি সিজার না বাঁধার কারণে পায়ে পড়ে প্রচন্ড ব্যথা পাইছিল না? তারপর হচ্ছে আবার উনি মাস্ক না পরার কারণে প্রচন্ড কাশি হচ্ছিল। এখন উনি 2 দিন ছুটি কাটায় আসছে, এখন উনি সুস্থ, আপনার সাথে দেখা করতে চাচ্ছিল। রহিমা আপা, আপনি কি সুস্থ হয়েছেন? জি আপা, আগে থেকে আলাদা মতো সুস্থ। রহিমা আপা, এখন থেকে সবসময় পিপি মেনটেন করে কাজ করবেন। অফিসে ঢোকার পর মাস্ক, স্কার্ফ, আইডি কার্ড, ইউনিফর্ম সবকিছু পরিধান করে কাজের জায়গায় বসবেন, এবং সিজার কাটার অবশ্যই বেঁধে কাজ করবেন। দেখছেন একটা ঝুঁকি, কিরকম ঝুঁকি আপনার উপর দিয়ে চলে গেল। আর আপনার পাশের অপারেটরকে ফলো করবেন, দেখেন ও সবসময় মাস্ক পরে, আমাদের তিতলি সবসময় মাস্ক পরে কাজ করে, তারপর পিপি মেনটেন করে, ওনার সিজার কাটার বেঁধে কাজ করে। এজন্য কি হয়, ওর অসুস্থতা ছুটেও কম লাগে, ওর কখনো এরকম মারাত্মক কোনো ইনজুরিও হয় না। এটা ফলো করে কাজ করবেন, কারণ আমরা প্রতি বছর কিন্তু যার সুবিচারটা কম, লেট অ্যাবসেন্ট কম, তাদের কিন্তু পুরস্কৃত করে থাকি। দেখছেন গতবার কিন্তু ফ্যাক্টরিতে তো পুরস্কার পেয়েছে না, সবাই পুরস্কার পেয়েছে। বন্ধুরা, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করি, আমাদের সবারই উচিত পিপি ব্যবহার করা।
পিপি মেনটেন করে কাজ করা। পিপি ব্যবহার করুন, নিরাপদ থাকুন, সবাই সুস্থ থাকুন।